আমি এসকে শাহিন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক। আমার আব্বা একজন ছিলেন সৈনিক, বাংলাদেশ সেনাবাহিনীর। আমার আব্বা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। আমরা 17 বছর রাজপথে ছিলাম, কিন্তু এই প্রেতাত্মারা যুগের চিন্তা পত্রিকায় অনেক কিছু লিখেছে। আমি সাংবাদিক ভাইদেরকে সম্মান করি, আপনারা এ নিয়ে তদন্ত করুন, আমার সম্বন্ধে জানুন। সস্তাপুর, কাইমপুর, নয়মাটি, ইসজাইল, লামাপাড়া, লামারবাগ, লালখা, এটা আমাদের এলাকা। এখানে দলের কিছু নেই, কার কি দল করবে এটা আমাদের ভাই। কিন্তু 15 জুলাই যখন ছাত্র আন্দোলনে ডাক দিলেন, কয়জন ছিলেন এই দেশে আপনারা? আমার এক কর্মী রানা, ওর পেটে 170টা গুলি লেগেছিল, কারো কাছ থেকে 2-4 টাকাও পাইনি। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি বলেন, অঙ্গ সংগঠন বলেন, কেউই হাতের ছোঁয়া দেয়নি। ওর পিছনে 2,20,000 টাকা আমার খরচ হয়েছে। ইনশাল্লাহ কারো কাছ থেকে আর টাকা নেওয়া হয়নি। পত্রিকায় যারা যতটুকু লেখছেন, যাই লেখছেন, কিন্তু আমি সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, আপনারা তদন্ত করুন। এই দেশে অনেক মেল ইন্ডাস্ট্রি আছে, সবার কাছে যান। মালিকরা আমাকে চিনে কিনা, আমার নাম শুনেছে, হয়তো আমাকে চিনে কিনা আমি জানি না, না চিনারই কথা, কিন্তু তাদের সামনে আমার আজও পর্যন্ত সরাসরি দেখা হয়নি। কিন্তু 17 বছর তো আমরা দেশে ছিলাম না। আর ওই মেলের ঝুট, চাঁদা, এটা তো দূরের কথা। আমাদের তারেক রহমান সাহেব একটাই কথা বলেছিলেন, তোমরা 17 বছর ধৈর্য ধরেছ, নির্বাচন পর্যন্ত অপেক্ষা করো, আমাদের দীর্ঘ সময় রাজনীতি করতে হবে, কিন্তু এই চাঁদা ফাদা দিয়ে রাজনীতি হয় না। ঠিক। আরও বলেছিলেন আমাদের ফতুল্লা থানার অভিভাবকরা, আমরা সবাই ঐক্য হই, কিন্তু আমি একটাই কথা বলি, আমরা 2-4-5টা গ্রাম যেটা আমাদের পরিচিত, আমি সব সময় চেয়েছিলাম ঐক্য থাকার জন্য, এখনও চাই। কিন্তু আমার চারপাশে দেখুন, আমার পিছনের হলো 7 নম্বর ওয়ার্ড, আওয়ামী লীগের সেক্রেটারি ফাইজুল, ওনার সাথে মিলে আমার সম্পর্ক ছিল। হ্যাঁ, আপনারা যদি এটা লিখতেন, আমি ফাইজুলের সাথে ঝগড়া করেছিলাম 2013 সালে, আমি ফাইজুলকে ভয় করিনি। আপনি যদি বলতেন টগরের সাথে, তার সাথেও আমার ঝগড়া হয়েছিল, কিন্তু তাদের সাথে আমাদের কোনো সুসম্পর্ক ছিল না। ঠিক। আমার কর্মীর বাহিনীকে তারা অপমান করেছিল, লাঞ্ছনা করেছিল, আমি প্রতিবাদ জানিয়েছি। এটাই কি আমার অপরাধ? আসুন, মুজিবর কুখ্যাত সন্ত্রাসী, দয়াল মার্ডার কেসের আসামি, আরও অনেক গডফাদার, ওনাদের সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিল, কিন্তু কেউ কোনো ফুটেজ দেখাতে পারবেন না আজও পর্যন্ত এক টেবিলে বসে আমি ওনার সাথে কখনো কিছু খেয়েছিলাম নাকি, আজও পর্যন্ত ওনার সাথে আমি কথা বলেছি কিনা তাও সন্দেহ আছে। যাই হোক, তার পাশে বলেন আজমত এখনো জেলখানায় আছেন, সেও একটা কুখ্যাত ডন। এই আমার চারপাশে আওয়ামী লীগের বড় বড় লিডার ছিল, তার মাঝখানে আমি এসকে শাহিন রাজনীতি করেছি 17 বছর, কিছু হয়নি। আমার খালি একটাই কথা ছিল, আমি আপোষ হব না। আমার কর্মী বাহিনীকে জড়িয়ে রেখেছি। যখন আমি কোনো রাজনীতি বড় বড় প্রোগ্রামে যেতাম, আমি বাস ভরে যখন ঢাকা রাজনীতি করতাম, লোকমুখ নিয়ে যেতাম, পল্টনে যেতাম, তারা ফুটেজ দেখে দেখে কর্মস্থান থেকে না করে দিয়েছিল। এখন আছেন জমি জমা, নারায়ণগঞ্জ আমার জন্মস্থান, কোনো জমি জমার ভেজাল যদি থেকে থাকে, এটা আমাদের জুতের সম্পদ, আওয়ামী লীগের প্রেতাত্মারা দল করে নিয়েছে, এটার জন্য আমরা প্রতিবাদ জানাইতেছি। আর একটা মামলায় চলতেছে নজরুল ইসলামের বাবুর ভাইয়ের সাথে, মনির শিকদার, উনি আমাকে হুমকি দিয়েছিলেন, আমাকে দেখিয়ে নেবে। আমার অপরাধটা কি? রাজনীতি করি বলে, আমি ফতুল্লা ইউনিয়ন নির্বাচন করব বলে। তাই আপনারা পেপার পত্রিকা আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য আপনারা এইগুলা বেছে নিয়েছেন, কিন্তু পারবেন না। জনগণ যদি আমার পাশে থাকে, আমার কর্মী বাহিনী নিয়ে আপনারা অনেক কথা বলেন, যদি আমার কর্মী বাহিনী কোনো জায়গায় যদি কোনো অন্যায় করে, বড় ধরনের অন্যায় করলে আপনারা প্রতিবাদ জানান, ওখান থেকে আপনারা প্রতিবাদ করুন, থানার আশ্রয় নেন। তাও যদি না পারেন আমাকে ফোনে জানান, আমি যে দেশেরই সন্তান, সবাই আমাকে চিনেন, আমার বাড়িতে আসেন, আমি আপনার সামনে ওনাদের বিচার করব যদি কোনো অন্যায় পাই ওদের।